আমরাই নাকি শেষ প্রজন্ম যাদের মায়েরা মজার মজার পিঠা বানাতে পারে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মায়েরা নাকি কোনো পিঠাপুলি বানাতে পারবে না, তাদের লাইফ নাকি ওই মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ। কথাটা আমার বেশ গায়েই লেগেছে। কারোর প্রশংসা করতে যে কারোর বদনাম করে ফেলবো, এই স্বভাবটা অ্যাকচুয়ালি আমার নাই। আমাদের আচার আচরণ তো মায়ের কাছ থেকেই শেখা, তাই না? সব কাজকর্মও মায়ের কাছ থেকেই শিখেছি, তাহলে পিঠাপুলিটা কেন পারবো না? তাই এক প্রকার জেদ নিয়ে আজকে চলে আসলাম পাটিসাপটা বানাতে। পাটিসাপটার খিসাটা বানানোর জন্য আমি ফ্রাইং প্যানে প্রথমে ঘি দিয়ে কিছুটা আটা ভেজে নিয়েছি, দেখেছেনই। তারপরে তার মাঝে দিয়ে দিলাম 2 কাপ গরুর দুধ, আর দিয়েছি 1 কাপ গুঁড়া দুধ। আর এইদিকে আমি নতুন গুড় কিছুটা গুঁড়া করে নিয়েছি। এই শক্ত গুড়টা আমি নরম করার জন্য একটু জাল করে নিব। তরল গুড় ছাড়া কিন্তু পিঠাটা ভালো হয় না, আমি যতটুকু জানি। নতুন গুড় জাল করার সময় কি যে জোস একটা স্মেল আসে। এরপরে খিসাটা যখন একটু ঘন হয়ে আসবে, তার মাঝে আমি নতুন গুড়টা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। এই যে আমার খিসাটা কিন্তু অলমোস্ট রেডি, আর এটা এত বেশি টেস্টি হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এইভাবে আপনারা খিসা বানিয়ে কিন্তু বাসায় এমনিতেও খেতে পারবেন, খুবই মজা লাগে। রুটি দিয়ে হালুয়া হিসেবেও এটা খাওয়া যাবে। নতুন গুড়ের খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এখানে কি কি দিছো আপু? এখানে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ি আর কিছুটা ময়দা আর অল্প একটু দিয়েছি গুঁড়া দুধ। এটা ভালো করে মিক্স করে নিয়ে দেন এটা আমি বেটার বানিয়ে নিব পাটিসাপটার। গরম পানি নাকি এমনিতে নরমাল পানি? না, নর্মাল পানি দিয়ে মেক করবো, সমস্যা নেই। অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি পাটিসাপটার গোলাটা মেক করে নিলাম, নিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেস্ট করে নিব। বেসিক্যালি আজকে আমি রঙ্গিলা পাটিসাপটা বানাবো, আর সেজন্য অল্প কিছু পাটিসাপটার গোলা আমি ছোট্ট একটা বাটিতে নিয়ে ফুড কালার মিক্স করে নিলাম, 2 সাইডে 2টা কালার। বেসিক্যালি পাটিসাপটাটা আমি 16 ডিসেম্বরে বানিয়েছিলাম, আর সেজন্য 16 ডিসেম্বরের লাল সবুজ থিমেই বানানোর চেষ্টা করেছি। এরপরে ফ্রাইং প্যানটা হালকা একটু গরম করে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বল বল শেপ দিয়ে নিলাম। তারপরে আমি সাদা ব্যাটারটা দিয়ে নিয়েছি পাটিসাপটার। পুরো পাটিসাপটা পিঠাটা কিন্তু আপনাকে একদম হালকা আঁচে করতে হবে, একটু ডিপ আঁচ দিলে পারে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে। আজকে কিচেনটা অনেক বেশি মেসি হয়ে আছে, প্লিজ ইগনোর দিস। কারণ রান্না বান্না শেষ করে অ্যাকচুয়ালি সবকিছু ক্লিন করব বলে আর পরিষ্কার করি নাই। পিঠাটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা এই ভিডিওটা পুরোটা দেখলেই আপনারা বুঝে যাবেন, এত ডিটেলসে বলার কিছু নাই। কজ পাটিসাপটা পিঠাটা কিন্তু অনেক ইজি আর খেতেও অনেক মজা হয়। যদি বলি শীতকালীন পিঠা কোনটা বেশি পছন্দ, আমার সব থেকে পছন্দ পাটিসাপটা, আর তারপরে হচ্ছে ভাপা পিঠা। বাসায় থাকি আমরা 2 জন টোনাটুনি মানুষ, সেজন্য আর পিঠাপুলি খুব একটা বানানো হয় না। আজকে বাসায় কিছু গেস্ট ছিল, আমার কিছু ভালোবাসার মানুষ ছিল, তাই ভাবলাম যে টুকিটাকি কিছু বানাই। আর সব থেকে ইজি আমার মনে হয়েছে পাটিসাপটা মেক করা। এদিকে আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ননদিনী দেখেন কিভাবে আমার উপরে হুকুম চালাইতেছে। একটা একটা করে পিঠা খাচ্ছে আর একটা একটা করে হুকুম দিচ্ছে, তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও। ভাই, রান্না বান্নার ক্ষেত্রে না তাড়াতাড়ি হয় না, যতটুকু সময় লাগার ততটুকু লাগবেই। আচ্ছা, কার কার পাটিসাপটা পিঠা পছন্দ বলেন তো, আমি কিন্তু আপনাদের জন্য বানাতে রাজি আছি। শীতের পিঠাপুলি খাওয়ার জন্য আমার বাসায় দাওয়াত থাকলো। কজ পিঠাপুলি কিন্তু একা একা খেতে একদম ভাল লাগে না, সবাইকে নিয়ে খেতে বেশি মজা লাগে। এদিকে আমি পিঠা বানাচ্ছি আর ওইদিকে আমার বান্ধবীরা সবাই পিঠা খাওয়াতে ব্যস্ত। পাটিসাপটা পিঠা গরম গরমের থেকে ঠান্ডা হওয়ার পরে বেশি মজা লাগে। এই যে আমার ফাইনালি আমার রঙ্গিলা পাটিসাপটা রেডি। আমাদের প্রজন্ম নাকি পিঠা বানাতে পারে না, আমাদের মাদের প্রজন্ম নাকি শেষ, যার মারা পিঠা বানিয়ে খাওয়াইছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নাকি মায়ের হাতের পিঠা খেতে পারবে না। এই যে দেখেন সুন্দর সুন্দর পাটিসাপটা কিন্তু বানাইছে ঠিকই। বিসমিল্লাহ। খুশিটা সেই মজা হয়েছে। কি বানাইছো এটা? তুমি দেখাও বুঝতেছো না, নাও গরম তো মনে হয় পারবা পারবা। আচ্ছা, এটা আজকে কয় তারিখ বলো? আজকে তো 16 ডিসেম্বর। ও, বিজয় দিবস স্পেশাল পিঠা। এই যে দেখেন গাইস, লাল সবুজ বিজয় দিবস স্পেশাল পিঠা সেই সুন্দর হয়েছে। তো যারা পাটিসাপটা পছন্দ করেন তাদের দাওয়াত রইলো, এনি টাইম চলে আসতে পারেন আমার বাসায় কালারফুল রঙ্গিলা পাটিসাপটা খেতে।